নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় সকলকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। সঙ্গে শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আর এই হোলিতে কিভাবে পারফেক্ট চিকেন পকোড়া তোমরা বানিয়ে নিতে পারবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা নতুন রান্না শিখছো তারাও যদি এইভাবে চিকেন পকোড়া রান্না করো তাহলে কিন্তু একবারেই হবে একদম পারফেক্ট। তাহলে চলো শুরু করা যাক আমার আজকের রেসিপিটি শুরু করার প্রথমে এখানে আমি উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম, যেটাকে খুব ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। আদা এবং রসুন বাটা ছিল 1.5 চা চামচ, আর 1 চা চামচ ছিল লঙ্কা বাটা। আর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই 2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর রঙের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ করে কাশ্মীরি রেড চিলি পাউডার এবং হলুদের গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে, যেটাকে একটু হাতে সামান্য একটু ক্রাশ করে নিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান, যেটা দিলে চিকেন পকোড়ার ফ্লেভারটা হয় অসাধারণ। সেটাকেও আমি একটু হালকা হাতে দলে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাসুরি মেথি, এটাকে আমি আগের থেকে একটু ভেজে রেখেছিলাম। তারপর সেটাকে একটু হাতের সাহায্যে একটু ডলে নিয়ে অ্যাড করে দিলাম। এরপর চিকেনটাকে আমি এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি টেস্ট এবং টেক্সচারের জন্য অ্যাড করে একটা ডিম, সেটা দিয়েও আমি আরো একবার ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি 8 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। 8 ঘন্টা পর আবারও ফিরে এসে আমরা সেকেন্ড ম্যারিনেশনটা স্টার্ট করব। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এরপর 8 ঘন্টা পরে আমি আবারও ফিরে এলাম। এরপর এখানে আমি সেকেন্ড ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো পাতিলেবুর রস। তারপর এখানে দিয়ে দেব 2 চা চামচ মতো বেসন এবং 1.5 চা চামচ মতো কর্নফ্লাওয়ার। এরপর এটাকে খুব ভালো করে আমি আরো একবার মাখিয়ে নেব। আর এইভাবে যদি মাখানো যায় তাহলে টেক্সচারটা হবে অসাধারণ এবং একবারেই কিন্তু পকোড়া পুরোপুরিভাবে ক্রিস্পি হবে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে একে একে মাখানো চিকেনগুলোকে ছাড়বো। চিকেনটা ছাড়ার সময় চিকেনটাকে একটু তেলের মধ্যে হালকা ধরে রেখে ছাড়লে তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় একদমই থাকবে না। আর এইভাবে যদি টেক্সচারটা পারফেক্ট হয় তাহলে কিন্তু তেলের মধ্যে বেশি এক্সট্রা ম্যারিনেশনের জন্য যে নোংরাটা হয় সেটা কিন্তু একদমই হবে না। এরপর চিকেন পকোড়াগুলো আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 8 থেকে 10 মিনিটের জন্য চিকেনটাকে বয়েলড করে নেব। তবে চাইলে কিন্তু এখানে একবারেই চিকেন পকোড়াটাকে একদম ক্রিস্পি বানানো যায় যদি সময়টা আর একটু বাড়িয়ে দেওয়া যায়। তবে এখানে আমি ভিডিওর জন্য দুবারই চিকেনটাকে ভেজে দেখালাম, বাট একবার ভাজলেও কিন্তু এইভাবে চিকেন পকোড়া করলে একদম হবে ক্রিস্পি। আর এই পর্যায়ে চিকেনগুলোকে তুলে রেখে কিন্তু ফ্রিজেও স্টোর করা যায়। তবে এটা আমি ভিডিওর সুবিধার্থে আমি এটা ফ্রিজে স্টোর না করে একবারেই কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো আমার প্রথমবারের মতো ভাজা হয়ে গেছে। এটা যদি আরো 2 মিনিটের জন্য ভাজা হলে পুরোপুরিভাবেই ক্রিস্পি হয়ে যায়। তাও আমি এটা দুবার ভেজে তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে যে চিকেনগুলো ছিল সেগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো ঠিক একই পর্যায়ে 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালো মতো ভেজে নিয়ে ওটাকে 10 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দিয়ে একই তেলের মধ্যে সমস্ত পকোড়াগুলোকে একসঙ্গে দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে ফ্রাই করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট চিকেন পকোড়া। আর ফ্রিজে স্টোর করার পর ওটাকে খাওয়ার আগে বার করে নিয়ে হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের জন্যই ভেজে নিলেই কিন্তু একদম পারফেক্ট ক্রিস্পি চিকেন পকোড়া তৈরি হয়ে থাকবে। আর আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদেরকে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আবারও একবার হ্যাপি হোলি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।